প্রতি মঙ্গলবার বসে নওগাঁর মান্দা উপজেলার সতীহাট। ভোরের আলো ফোটার সাথে সাথে কৃষকরা এই হাটে পাট নিয়ে আসেন বিক্রির জন্য। গত বছর এই হাটে পাট বিক্রি হয়েছে সর্বোচ্চ ২৮০০ টাকা মন দরে। তবে সরবরাহ কম ও চাহিদা বাড়তি থাকায় এবার দাম বাড়তি। সপ্তাহ ব্যবধানে প্রতিমন পাটের দাম ১০০ থেকে ১৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩০০০ থেকে ৩৩০০ টাকা পর্যন্ত। তবে বাড়তি দাম পেয়েও খুশি নন চাষিরা। বলছেন খরচের তুলনায় দাম কম হওয়ায় লাভবান হতে পারছেন না তারা। পাটের দাম সর্বোচ্চ ৪,৫০০-৫,০০০ থাকলে হয়তো আমাদের কিছু থাকবে কৃষকের। এদিকে ব্যবসায়ীরা বলছেন এবছর ফলন কম হওয়ায় বাড়তি দামে পাট কিনতে হচ্ছে তাদের। পাট দেশের অন্যতম প্রধান অর্থকরী ফসল হলেও নানা কারণে বছর বছর পাট তার ঐতিহ্য ও জৌলুস হারাচ্ছে। অনাবৃষ্টি ও তীব্র খরায় সময়মতো জমিতে বীজ রোপণ করতে না পারা, শ্রমিক সংকট, জাগ দেওয়ার জন্য জলাশয়গুলোতে পর্যাপ্ত পানি না থাকা ও ন্যায্য দাম না পাওয়ায় পাট চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। এতে গত ৫ বছরে নওগাঁয় প্রায় ২,৩৮৩ হেক্টর জমিতে পাটের আবাদ কম হয়েছে। তাই পাট চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে পাট অধিদপ্তর থেকে এবছর জেলায় ১০,৫০০ কৃষককে প্রণোদনা হিসেবে ১ কেজি উন্নত জাতের বীজ ও ১২ কেজি রাসায়নিক সার দেওয়া হয়। পাট মনে করেন যে বনিছি প্রচুর খরার কারণে সেরকম গাছ ওঠেনি। পাট ২.৫ বিঘা মাটি করছিলাম, নিম্নে ২৪ মন হবে। আশা করা বর্তমানে ১৮ মন পাট হয়েছে। এবছর বৃষ্টি কম, ডুবাতে পানি নেই, শ্যালো মেশিন দিয়ে পানি ছেঁচে পাট জাগ দেওয়া লাগছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে বছর জেলায় ৫,২৯০ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে পাট আবাদ হয়েছে ৩,৫৫০ হেক্টর জমিতে, যা থেকে ৯,৬৬৫ টন পাট উৎপাদন হয়েছে। আমরাও চেষ্টা করছি যে সকল এলাকাগুলোতে পাটের আঁশ ছাড়ানো সহজ হবে সেই জায়গাগুলোতে পাট অন্তর্ভুক্তি করানোর জন্য কৃষক পর্যায়ে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। পাট চাষে কৃষকের আগ্রহ বাড়াতে ন্যায্য দামের পাশাপাশি পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানো গেলে হারানো ঐতিহ্য ও গৌরব ফিরে আসবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। এখন নওগাঁ। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।